আসসালামু আলাইকুম। আজকে আমি রান্নার ডাল দিয়ে খিচুড়ি। ডাল দিয়ে খিচুড়ি রান্নার জন্য এত বড় একটা কড়াই এবং এত বড় একটা খুন্তা নিয়ে নিবো। এবার গ্যাসটারে অন করে দিবো। গ্যাসটারে অন করে দেওয়ানোর পরে এর মধ্যে দিয়ে দিবো তেল। যদিও তেলের অনেক দাম, তারপরে এর মধ্যে দিয়ে দিবো পিঁয়াজ। পিঁয়াজ দিয়া হেয়ার পরে এই পিঁয়াজটারে লাড়বো মনে করেন জনমের মতো। যতক্ষণ না এটা তেল সব মইরা যায় পিঁয়াজের, অতক্ষণ লাড়তে থাকবো। লাড়তে লাড়তে এই দেন তেল মইরে গেছে। হেয়ার পরে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিবো পোলাও চাল এবং এর লগে পোলা চাল দিয়ে আবারও লাড়বো। এককালে পোলা চাল যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত লাড়তেই থাকবো, লাড়তেই থাকবো, লাড়তেই থাকবো। একাল মন মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিবো কতরি ডাইল। এই ডাইলটি দিয়া এরপরে ডাল দিয়েও লাড়বো এককালে মন মতো। এরপরে এর মধ্যে দিব পানি। পানি দিয়ে একদম চাউল ডাইল সব ভাসাই দিব। যতদূর লাগে একদম কড়াই ভইরে ভইরে পানি দিব। এখন এটা ঢাইকা থুবো। যতক্ষণ না এটার মধ্যে বলক আয়। ওমা মুই তো লবণ দিতে ভুললেই গেছি। যাই হোক ঢাকনা খুললে আবার লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে লাড়ি চেড়ে নেবো। যদিও মশলার মধ্যে আগে ডালের মধ্যে আগে দেওয়া আসলে এরপরে মশলা দিলাম না। বেশি মশলা দেওয়া আবার ভালো না। যাই হোক এখন আবার একটু লাড়াচাড়া দিতেই থাকবো। ভালো মতো লাড়ি চেড়ে নিবো। বলকা যদি গুড়ি গুড়ি বলক আয় যাক আবার ডাইক্কা দিই। বড় বড় বলক আওনের অপেক্ষায়। যাই হোক এখন একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে দেখি বড় বড় বলক আহে। যদিও বড় বড় বলক আহে নাই আন্তরিক। এখন ওই কোনার দিয়ে ভালো মতো বলক আহে নাই। আমাকে আর একটু অপেক্ষা করতে হবে। এত অপেক্ষা করতে করতেও জীবনটা গেল। এখন দেখি বড় বড় বলক আইতাছে। যাই হোক আর একটু অপেক্ষা করি। বলক আইতেছে বলকে জীবনটা ভাইসা যাইতেছে। যাই হোক বিষয় না। এখন গ্যাসটা টুস করে বন্ধ করে দেবো। এটা বাপে রাখবো কতক্ষণ। 15 মিনিট পরে এটা খুললাম। খুললে দেখতেছি ওমা খিচুড়ি তো হয়ে গেছে। বিষয় না। কিন্তু কোনায় কোনায় পানি জমে রয়েছে। এখন গ্যাসটা অন করে আবারও ঢাকনা দিয়ে দেবো। এই তো আমাকে হয়ে গেছে গরম গরম খিচুড়ির লাগে একদম ঠান্ডা ঠান্ডা ডিম ভাজা।